আসসালামু আলাইকুম এভরিওয়ান। ধৈর্য এমন একটা জিনিস যা সবাই ধৈর্য ধরে চলতে পারে না, থাকতে পারে না, সবার দ্বারা সম্ভব হয় না। কারণ ধৈর্যের ফল মিঠা হয়, কিন্তু সেই ধৈর্যটাই আমরা ধরতে পারি না। আমরা হতাশ হয়ে যাই, আমরা ধৈর্য হারা হয়ে যাই। তাই তো আমাদের জীবনে এত সমস্যা। তাই আমাদেরকে সব কিছুতে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে তারপর কাজ করে যেতে হবে। যেটাই করি না কেন, তার জন্য সবচেয়ে মূল্যবান হচ্ছে ধৈর্য। ধৈর্য ছাড়া জীবনে কেউ কোনোদিন সফলতা অর্জন করতে পারেনি আর পারবেও না। তাই ধৈর্যের সাথে আমরা যে কাজটি করি না কেন, সেই কাজটি প্রতিনিয়ত করে যেতে হবে। একদিন না একদিন আমাদের সফলতা আসবেই। সবাই পারে, তাহলে আমরা কেন পারবো না? আমরাও পারবো, আমাদেরকেও পারতে হবে। তাই ধৈর্য ধরে আমরা কাজ করব। আর সফলতা তো সোনার হরিণ। একবার যে সফলতা পেয়ে যায়, সেই তো জীবনে সবচেয়ে সুখী মানুষ। আর সুখ সবার জীবনে ধরা দেয় না। চাইলেই সুখ পাওয়া যায় না। সুখটা অর্জন করে নিতে হয়, কখনো সবুর করে, কখনো ধৈর্য ধরে, দোয়া করে। ধৈর্য ধরে আমাদেরকে সুখ অর্জন করতে হয়। জীবনে সুখ ছাড়া কেউ বাঁচতে পারবে না। দুঃখ তো আমাদের প্রতিনিয়ত লেগেই থাকবে। তাই বলে হতাশ হলে চলবে না। দুঃখকে ধৈর্য ধরে কাটিয়ে নিয়ে সুখের দিনগুলো দেখতে হয় আমাদের। সুখ আমাদের জীবনে আসবে। কিন্তু এই দুঃখের সময় অনেক মানুষ আমাদেরকে অনেক কিছু কথা বলে ফেলে, যা আমরা কখনোই বলতে পারি না আর পারবো না। তাই দুঃখের সময় কাউকে অবহেলা না করে, যদি পারেন তাকে সাহায্য করুন এবং তাকে দুঃখের সময়, হতাশার সময় মানুষকে পারলে সাপোর্ট করবেন, আর না হলে তাকে নিয়ে বাজে মন্তব্য করবেন না, তাকে কষ্ট দিয়ে কথা বলবেন না। এতে করে মানুষটা আরও ভেঙে পড়ে। তাই তাকে একটু শক্তি দিবেন, সাপোর্ট করবেন, তাহলে দেখবেন সে পরে যখন সফলতা অর্জন করবে তখন আপনাকেই খুঁজবে, প্রথমে আপনাকেই খুঁজবে। তাই সবাইকে সাপোর্ট করবেন, তার সফলতায় এগিয়ে আসবেন, তার দুঃখের সময় তাকে হাসাতে চেষ্টা করবেন। কিন্তু আমরা মানুষের দুর্বল সময় মানুষকে আঘাত করতে ভালোবাসি, মানুষকে কটু কথা বলতেই ভালোবাসি। আসলে আমরা মানুষ এমনই হয়ে গেছি। কারো ভালো দেখতে পারি না, কারো সুখ দেখলে হিংসা হয়, কারো সফলতা দেখলে হিংসা করি। আসলে এটা ঠিক নয়। হিংসা, অহংকার করা ইসলামের নিষেধ, কিন্তু আমরা তা উপেক্ষা করেও হিংসা অহংকার করি। এতে আমরা সবচেয়ে প্রবলেমে পড়ি। কিন্তু এটা বুঝে কয়জন? আল্লাহ সবাইকে বুঝ দান করুক। আল্লাহ সবাইকে ধৈর্যতার সাথে সফলতা অর্জন করার তৌফিক দান করুক। তাই ধৈর্য ধরুন, সফলতা ইনশাল্লাহ একদিন আসবে। সুখী আপনিও হবেন। দোয়া করুন, আল্লাহর ইবাদত করুন, ধৈর্য ধরুন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।